ওয়েলকাম মক প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেল। একটা সুন্দর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, ভিডিওটি সম্পূর্ণ দেখবে। আমরা প্রত্যেক দিন আমি চেষ্টা করছি যাতে এই ইউটিউবের মাধ্যমে এভরিডে 15টা থেকে বা 20টা করে অ্যান্টোনিম সিনোনিম প্র্যাকটিস করব প্রত্যেক দিন। 15টা এবং 20টা করে অ্যান্টোনিম সিনোনিম প্র্যাকটিস হবে। 20 মাল্টিপ্লাই ধরে রাখো 5, মোট 100টা কিন্তু ওয়ার্ড আমরা কিন্তু জানতে পারবো, কারণ একটা অ্যান্টোনিম সিনোনিমের মধ্যে অনেক কটা কিন্তু আমরা কিন্তু ওয়ার্ড পেয়েও যাব। তাহলে প্রত্যেক দিন যদি আমরা এরকম ভাবে প্র্যাকটিস করতে পারি, এক মাসে প্রায় 5,000-এর টার্গেট, বা 5,000 বা 4 থেকে 5,000 সামথিং টার্গেট আমরা কিন্তু লক্ষ্য, কিন্তু ওয়ার্ডের লক্ষ্য কিন্তু সঠিক করতে পারবো। তাহলে 2 মাসে কত হবে? ধরে রাখো 5,000। এক মাসে যদি 100টা করা হয়, 30 দিনে 3,000টা হচ্ছে, এবং 6,000, এরকম ভাবে 9,000, 12,000 ওয়ার্ড কিন্তু আমরা কিন্তু টোটালি এই ইউটিউবের মাধ্যমে তোমরা কিন্তু জানতে পারবে। যারা এখনো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবে। পাশে এই মক প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেল তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা এই যে মক প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেল, সেখানে তোমরা যাও। বেস্ট ফর স্টাডি, এখানে সত্যি খুব সুন্দরভাবে পড়াশোনার রিপ্রেজেন্টেশন হয়। যারা প্রত্যেকদিন এই ইউটিউবের মাধ্যমে যারা মানে আছে, সঙ্গে আছে, তারা সিরিয়াসলি তারা কিন্তু 10 কদম কিন্তু পা কিন্তু আগিয়ে যাবে এই মক প্ল্যাটফর্ম ইউটিউবের মাধ্যমে চাকরির দুনিয়াতে। দেখো টেলিগ্রাম নেমস আছে, দেখো টেলিগ্রাম নেমস মক প্ল্যাটফর্ম, দেখো ওখানটা করে তোমরা দেখো নিচে, দেখো সাবস্ক্রিপশন নিচে দেখো তার লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা লিঙ্কের মধ্যে টাচ করো। এছাড়াও অনলাইন অফলাইন দুটোই পড়ানো হয়, অনলাইন ক্লাস হয় সপ্তাহে প্রত্যেক দিন পাই, অনলাইন অফলাইনেও ক্লাস হয় বেথুয়াডাহরিতে। তো যারা যারা ভিডিওটা দেখছো, আমার মনে হয় বেস্ট একটা প্ল্যাটফর্ম, বেস্ট হচ্ছে চাকরির দুনিয়ায়। আমি সেরা পড়াতে চাই, যাতে একটু আপডেট, অনেকে অনেক রকমের পড়ায়, কিন্তু আমি আপডেট, সবসময় আপডেট চাইছি, আপডেট হও। তো এই জন্য কি, যদি পড়তে চাও অবশ্যই আসতেই পারো অনলাইন অফলাইনের মাধ্যমে। অনলাইন অফলাইন দেখো, অফলাইন বেথুয়াডাহরি নদিয়া ডিস্ট্রিক্ট, এবং অনলাইনে হচ্ছে তোমার হচ্ছে গুগল মিটের মাধ্যমে। আমাকে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপ করতে পারো, ফোন নাম্বার দেখো নিচে নেওয়া আছে, ফোন নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো। তাহলে ঠিক আছে, তাহলে আমরা তাহলে এবার থেকে শুরু করি নাকি? অবশ্যই কাউকে কোনো জোর জবরদস্তি নেই, যার ইচ্ছা সে এসো, আর যার ইচ্ছা নয় সেও এসো না, কোনো অসুবিধা নেই, যার যার ইচ্ছা তার তার, তাই না? এবার দেখো আমরা কিন্তু, বাট এই ইউটিউবের মাধ্যমে তোমরা কিন্তু প্রত্যেক দিন কিন্তু অনেক কিছু পাবে, অনেক কিছু পাবে। তাই সাবস্ক্রাইব কিন্তু আগে করে রেখো, বেল আইকনটি প্রেস করে রেখো, ঠিক আছে? তাহলে কিন্তু অনেক কিছু, টেলিগ্রামে জয়েন করবে, তার তার পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে। তাহলে শুরু করা যাক, এইখান থেকে দেখো আমরা শুরু করব। তাহলে আজকে আমাদের কি হবে? আমাদের টার্গেট আজকে এক থেকে আমরা এক, ওয়ান থেকে 25, 25টা না 15টা, প্রথম ক্লাস কমই করছি, 15টা তোমরা কিন্তু কমপ্লিট করবো। ওকে, 15টা কমপ্লিট করব, ঠিক আছে? তাহলে ফার্স্ট ফার্স্ট আমরা পড়বো হচ্ছে, আমরা প্রথমে অ্যালফাবেট অনুযায়ী পড়বো, হ্যাঁ, আর সবকটাই কিন্তু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হচ্ছে। প্রথম 1 নম্বর ওয়ান। আচ্ছা, ওয়েট 2 সেকেন্ড দাঁড়াও। 1, 1 নম্বর হবে অ্যাবান্ডন। বি পরীক্ষা, অনেক পরীক্ষা আসছে, এসে গেছে। অ্যাবান অ্যাবান্ডন, DON, অ্যাবান্ডন। অ্যাবান্ডন মানে কি? দেখো আমি বাংলা বলে দেবো, ইংলিশে বলে দেবো। দেখো যাদের যাদের মানে বাংলাতে অসুবিধা, ইংলিশে অসুবিধা, তারা কিন্তু টোটালি কিন্তু পাবে। ইংলিশ ইংলিশ এবং বাংলা, টোটালি ইংলিশ বাংলা দুটোকে তোমরা কিন্তু পাবে। আমি একটা পেনটাকে চেঞ্জ করি, ঠিক আছে? অন্য একটা অ্যাবান্ডন, অ্যাবান্ডন। অ্যাবান্ডন মানে কি? অ্যাবান্ডন বাংলা কি? অ্যাবান্ডন পরিত্যাগ করা, পরিত্যাগ করা, ত্যাগ, পরিত্যাগ করা। অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা, ওকে, পরিত্যাগ করা। তাহলে আমি এখানটা সিনোনিম অ্যান্টোনিম পড়বো, প্রথমে সিনোনিম পড়বো। সিনোনিম কি? সিনোনিম, অ্যাবান্ডনের সিনোনিম আমরা অবশ্যই জানবো, সিনোনিম জানবো। একটা পেনটাকে ডিপ করে নিই, ঠিক আছে? অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা। অ্যাবান্ডনের সিনোনিম হচ্ছে ডিজার্ট। ডিজার্ট মানে মরুভূমি, অবশ্যই নাউন হিসাবে মরুভূমি, কিন্তু যদি ভার্ব হিসাবে হয় ডিজার্ট, DES, ডিজার্ট মানে হচ্ছে তোমার হচ্ছে, এটি একটা হচ্ছে সিনোনিম। এর মানে পরিত্যাগ করা। ফরসেক, FOR, ফরসেক, SAKE,
ফরসেক, FORSAKE, ফরসেক মানে পরিত্যাগ করা। রিনাউন্স স্টার দিয়ে রাখো, রিনাউন্স পরীক্ষা আসে, রিনাউন্স, RENOUNCE, রিনাউন্স, রিনাউন্স মানে কিন্তু পরিত্যাগ করা। আচ্ছা, এর তাহলে আমরা অ্যান্টোনিম শিখবো, অ্যান্টোনিম, ANT, ওকে। অ্যান্টোনিম কি, অ্যান্টোনিম শিখবো দেখো, রিনাউন্স তাহলে জানলাম পরিত্যাগ করা, তাহলে নিশ্চয়ই এটাকে বজায় রাখা বা রিটেন করা হবে। তাহলে হচ্ছে কিপ মানে কি বলে, রাখা, কিপ মানে রাখা, রাখা। তারপরে কি রিটেন, RETAIN, রিটেন, রিটেন মানে কি বজায় রাখা। তাহলে আমরা কিন্তু দেখো একটা ওয়ার্ডের সাথে দেখো 1 2 3 4 5 6টা, মানে একটার সাথে কিন্তু 6টা কিন্তু আমরা মুখস্থ করে ফেললাম, 6টা ওয়ার্ড মুখস্থ করে ফেললাম। তাহলে বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট ক্লাস। নেক্সট ক্লাস, নেক্সট, নেক্সট, নেক্সট আমরা 2 নম্বর পড়বো আমরা, 2 নম্বর, ওকে। 2 নম্বর, 2 নম্বর কি পড়বো, অ্যাবান্ডন। আচ্ছা, আগেরটা আমরা একটুখানি একটু বলি, এটা এটা কিন্তু আমরা প্রথমে নিচে লিখে দিই, হ্যাঁ। অ্যাবান্ডন এর ভার্ব হিসাবে, ভিইআর, ভার্ব, ভার্ব হিসাবে কাজ করছে অ্যাবান্ডন। তাহলে হচ্ছে আমাদের পরিত্যাগ করা। যদি অ্যাবান্ডন, এই অ্যাবান্ডন যদি নাউন হিসেবে কাজ করে, অ্যাবান্ডন, ABA, অ্যাবান্ডন, DON, অ্যাবান্ডন, যদি নাউন, NO, নাউন হিসাবে যদি কাজ করে, এর মানে কি হবে, নাউন হিসেবে কাজ করলে এর মানে হচ্ছে অ্যাবান্ডন মানে বাধাহীন উচ্ছ্বাস, বাধাহীন, বাধাহীন, বাধাহীন উচ্ছ্বাস, বাধাহীন উচ্ছ্বাস, ঠিক আছে, উল্লাস, উচ্ছ্বাস, বাধাহীন উচ্ছ্বাস, মনে রাখবে অ্যাবান্ডন। তাহলে আমরা এই পড়বো অ্যান্টোনিম, প্রথমে সিনোনিম পড়বো, তার নিচে কি পড়বো আমরা, অ্যান্টোনিম পড়বো, ANT, ওকে। ANT, অ্যান্টোনিম। তাহলে অ্যান্টোনিম সিনোনিম আমি কালো পেন দিয়ে ইউজ করছি, তো তোমাদের সুবিধা হবে। অ্যান্টোনিম সিনোনিম মানে বাধাহীন উচ্ছ্বাস, তাহলে কি হবে, পন্টেনিয়াস, পন্টেনিয়াস বা পন্টেনিয়াস, স্বতঃস্ফূর্ততা, স্পন্টেনিটি বলবো, স্পন্টেনিটি মানে হচ্ছে স্বতঃস্ফূর্ততা, স্পন্টে, স্পন্টে, SPO, পন্টে, TE, পন্টে, পন্টেইনি, পন্টেইনিটি, PONTENITY, পন্টেইনিটি, ওকে। আরটা হবে তোমার হচ্ছে হ্যাবিটেডনেস, অবভিয়াসলি হবে UN, UNIN, HEBITE, NES, তাহলে কি ইনহিবিটেডনেস, ওকে, মনে রাখবে। নেক্সট অ্যান্টোনিম, অ্যান্টোনিম মানে কি সংযম হওয়া, সংযম হওয়া, হচ্ছে রেস্ট্রেইট, রেস্ট্রেইন্ট মানে সংযম করা, RES, টেইন্ট, TRAINT, রেস্ট্রেইন্ট, রেস্ট্রেইন্ট মানে হচ্ছে সংযম হওয়া। পন্টেইনিটি, পন্টেইনিটি মানে হচ্ছে বাধাহীন উচ্ছ্বাস, স্বতঃস্ফূর্ততা। আনইনহ্যাবিটেডনেস মানে হচ্ছে বুঝতেই পারছো কোনো রকমের বাধা নেই, বাধাহীন, বাধাহীন হয়ে আছে। নেক্সট রেস্ট্রেইন মানে সংযম করা, রেস্ট্রেইন মানে সংযম করা। নেক্সট 3 নম্বর, 3 নম্বর, 3 নম্বর কি বলে, অ্যাবেট। পরীক্ষায় কিন্তু এই অ্যাবেট অনেকবার এসছে, এই অ্যাবেটটা অনেকবার এসছে, অ্যাবেট, ABAT, অ্যাবেট অনেক পরীক্ষা এসছে। বেসিক্যালি কিন্তু তোমার হচ্ছে এসএসসি বোর্ডে সব থেকে বেশি এসছে, এসএসসি যে CGL CHSL এর পরীক্ষা আসে ওখানে অ্যান্টোনিম সিনোনিম অবভিয়াসলি আছে। অ্যাবেট, অ্যাবেট মানে একটা ভার্ব, অ্যাবেট মানে ভার্ব, এর মানে কি লিখবো আমরা, অ্যাবেট মানে হচ্ছে একটা ভার্ব, অ্যাবেট মানে কোনো কিছু কমানো, কমানো, অ্যাবেট মানে কমানো, ওকে, কমানো মানে কি, কমানো, আহ দূর করা, দূর করা, হ্রাস করা, দূর করা, দূর করা, অ্যাবেট। তাহলে আমরা এখানে সিনোনিম পড়বো, আর আমরা এখানে নিচে অ্যান্টোনিম পড়বো, ANT, অ্যান্টোনিম। সিনোনিম কি হবে, অ্যাবেট আমরা যদি সিনোনিম যদি বলা হয় তাহলে কি, মানে কমানো, তাহলে ডিক্রিজ, কমানো হবে। তারপরে হচ্ছে হ্যাঁ একটা ভালো সাবসাইড, সাবসাইড, SUBSID, সাবসাইড মানে হ্রাস করা, সাবসাইড মানে হ্রাস করা। লেসেন, লেসেন, LLSSN, লেসেন, লেসেন্স মানে কি বলতো, লেসেন্স মানে কমানো, মানে হ্রাস করা। মিটি, মিটি স্টার দিয়ে রাখো, মিটিগেট পরীক্ষায় আসে কিন্তু, মিটিগেট, মিটিগেট স্টার দিয়ে রাখতে পারো, মিটিগেট, মিটিগেট ইজ ইম্পর্টেন্ট, মিটিগেট হচ্ছে মানে হচ্ছে কমানো, প্রশমিত করা, ঠিক আছে। ডিক্রিজ, ডিক্রিজ, ক্রিজ, ডিক্রিজ, ডিক্রিজ বারেও কমানো, ওকে। আর অ্যান্টোনিম পড়ে নেবো, মানে তীব্রতর করা, ইন্টেন্সিফাই, 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 ঠিক আছে। অ্যাগ্রা,
অ্যাগ্রাভেট, স্টার দিয়ে রাখো, অ্যাগ্রাভেট পরীক্ষা আসে, অ্যাগ্রাভেট, অ্যাগ্রাভেট, অ্যাগ্রাভেট মানে হচ্ছে কোনো কিছুকে তীব্র করে তোলা, ওকে, অ্যাবেট। নেক্সট 3 নম্বর, 4 নম্বর, এবার 4 নম্বর। আচ্ছা কি হলো, 4 নম্বর। 4 নম্বর আমরা বলবো অ্যাবস্টেইন। অ্যাবেট পড়লাম না, এবার তুমি আমরা পড়ো অ্যাবডাপ্ট, অ্যাবডাপ্ট একসাথে হয়ে যাবে অ্যাবডাপ্ট, স্টার এটাও কিন্তু আসে, অ্যাবডাপ্ট, অ্যাবডাপ্ট। অ্যাব্রাপ্ট মানে কি, অ্যাব্রাপ্ট কিন্তু এটা অ্যাডজেক্টিভ, অ্যাব্রাপ্ট মানে কি এটা অ্যাডজেক্টিভ, এটা ভার্ব হিসেবে কাজ করে, এটা কিন্তু এটা অ্যাডজেক্টিভ, অ্যাব্রাপ্ট। এর আমরা মানে পড়বো অ্যাব্রাপ্ট, অ্যাব্রাপ্ট মানে আকস্মিত, আকস্মিত মানে আকস্মিক, ওই দেখো আকস্মিত। সিনোনিম, অ্যান্টোনিম। অ্যাব্রাপ্ট মানে আকস্মিত, ঠিক আছে, তাহলে আমি বলি সাডেন, SUDDEN, সাডেন, সাডেন মানে আকস্মিত, ART, না কাট বলবো, CURT, কাট, কাট মানে কি আকস্মিত, কাট মানে আকস্মিত, ঠিক আছে। নেক্সট নিচে বলবো আকস্মিতের উল্টো কি হবে, কোনো কিছুকে গ্যাডুয়াল হবে, গ্যাডুয়াল, GRA, ডুয়াল, DUAL, গ্যাডুয়াল, ওকে, গ্যাডুয়াল, গ্যাডুয়াল। পোলাইট, POLIT, পোলাইট। নেক্সট, নেক্সট আমরা এবার কি পড়বো, 5, 5 নম্বর অ্যাবস্টেইন, অ্যাবস্টেইন এটাও একটা ইম্পর্টেন্ট, অ্যাবস্টেইন এটা কিন্তু ভার্ব, অ্যাবস্টেইন মানে বিরত থাকা, অ্যাবস্টেইন মানে কি বিরত থাকা, অ্যাবস্টেইন মানে বিরত থাকা, বিরত মানে নিজেকে বিরত থাকা, নিজেকে, নিজেকে, নিজেকে বিরত, থাকা, নিজেকে বিরত থাকা। সিনোনিম অ্যান্টোনিম পড়বো আমরা, সিনোনিম এবং অ্যান্টোনিম, ANT, ওকে। কি বললাম, অ্যাবস্টেইন মানে নিজেকে বিরত রাখা, ঠিক আছে, তাহলে বিরত রাখা এর ইংরাজি কি, আর একটা ভালো একটা ইংরাজি আমি বলবো তোমাদের, রিফেইন, রিফেইন, FRAI, রিফেইন, রিফেইন মানেও নিজেকে বিরত রাখা, ঠিক আছে, নিজেকে বিরত রাখা, কোনো কিছু বিরত রাখা। আর তাহলে লিপ্ত করা আমি বলবো লিপ্ত করা, তাহলে নিশ্চয় ইন্ডালজ, এটা পরীক্ষা আসে, ইন্ডালজ, DULG, ইন্ডালজ, ঠিক আছে, তাহলে কাউকে লিপ্ত করা। আর হবে পার্সু, পার্সু, পার্সু মানে হচ্ছে কাউকে লিপ্ত করা, PERSUE, পার্সু। নেক্সট 6 নম্বর আমরা করবো, 6 নম্বর। তারপরে আমরা এবার বলবো ইম্পর্টেন্ট অ্যাবসার্ভ, ABSURD, অ্যাবসার্ভ, ABSURD, অ্যাবসার্ড, অ্যাবসার্ড এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, অ্যাবসার্ড মানে একটা, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। এর মানে কি, অ্যাবসার্ড মানে কি হাস্যকর, অযৌক্তিক, কোনো যৌক্তিকতা নেই, অযৌক্তিক, অযৌক্তিক, হাস্যকর, হাস্যকর, ওকে, অযৌক্তিক, হাস্যকর। সিনোনিম, অ্যাবসার্ড মানে অযৌক্তিক, হাস্যকর, ওকে। ইরে, ইরে, ইরে আছে ইরেশনাল, রিডিকিউলাস, রিডিকিউলাস, ইরেশনাল, রিডিকিউলাস। নেক্সট বাস্তবায়িত, সেন, SEN, সেন্স, SEN, সেন্সিবল, ওকে, সেন্সিবল মানে বাস্তবায়িত, ACN, SIBOLE, সেন্সিবল মানে বাস্তবায়িত। নেক্সট 7 নম্বর আমরা দেখবো, এটা খুব সুন্দর আমি বলবো, সেটা অলরেডি পরীক্ষায় আসে, ওকে, অ্যাবেরেশন, 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 ঠিক আছে, অ্যাবেরেশন কিন্তু এটা কি, অ্যাবেরেশন মানে কি, অ্যাবেরেশনের কিন্তু একটা নাউন, ওকে, অ্যাবেরেশন মানে একটা নাউন। এর মানে কি,
এর মানে বলতো, এর মানে হচ্ছে কোনো কিছুকে সেই অ্যাবেরেশন মানে ক্রোমোসোমাল অ্যাবেরেশন আমরা পড়ি। এর এর মানে হচ্ছে কোনো কিছু বিচ্যুতি, বিচ্যুতি, ত্রুটি, ত্রুটি, ত্রুটি বা বিচ্যুতি, অপ্রত্যাশিত বিচ্যুতি, বিচ্যুতি। ওকে, সিনোনিম, অ্যান্টোনিম, অ্যান্টোনিম। অ্যাবেরেশন তাহলে হচ্ছে কি ডেভিয়েশন, ডেভিয়েশন, বিচ্যুতি, অডিটি, অডিটি, অডিটি মানেও বিচ্যুতি, অডিটি মানেও বিচ্যুতি, ঠিক আছে। তা স্বাভাবিক, নর্মালিটি, NORMA, নর্মালিটি, LITY। ওকে, নেক্সট 8 নম্বর, 8 নম্বর, 8 নম্বর আমরা বলবো একটা সুন্দর, অনেক অনেক পরীক্ষায় বারবার আসা কোশ্চেন, অ্যাবজার্ভ, AB জার, AJUR, অ্যাবজার্ভ। এটি কি একটা, এটা একটা ভার্ব। অ্যাবজার্ভ মানে একটা ভার্ব, মানে বর্জন করা। অ্যাবজার্ভ মানে কি বলতো, বর্জন করা, কোনো কিছুকে পরিত্যাগ করা, বর্জন করা। অ্যান্টোনিম, অ্যাবজার্ভ মানে কোনো কিছুকে পরিত্যাগ করা, তাহলে হচ্ছে রিনাউন্স, 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 সরি রিনাউন্স বানানটা হবে RE, ঠিক আছে, RE, RENOUNCE, রিনাউন্স। আর এটা আমি এক্ষুনি তোমাদের পড়ালাম অ্যাবান্ডন, ABNDON, অ্যাবান্ডন, এই কিছুক্ষণ আগে পড়ালাম না অ্যাবান্ডন, এই মাত্র পড়ালাম কিছুক্ষণ আগে, অ্যাবান্ডন, ঠিক আছে। তাহলে আর হচ্ছে অ্যাবজার্ভ মানে হচ্ছে, আর যদি আমরা তাহলে এটার কি যদি বলে হয়, আরো হবে ফরসেক দিতে পারো, FORSAKE, ফরসেক, ফরসেক। ওকে, তাহলে এবার যদি আমরা বলবো অ্যান্টোনিম, অ্যান্টোনিম কি বলবো, অ্যাবাজে পরিত্যাগ করা, তাহলে কি গ্রহণ করা, কোনো কিছুকে ইয়ে মানে কি বলবো, অর্জন করা। অ্যাকুয়ার, অ্যাকুয়ার মানে কি বলবো, অর্জন করা, অ্যাকুয়ার অর্জন করা। অ্যাডমিট, অ্যাডমিট মানে কোনো কিছুকে স্বীকার করা। ওকে, তারপর হচ্ছে রিটেন করা, রাখা, রিটেন মানে রাখা। ওকে, তাহলে অবশ্যই তাহলে আমি আহ আজকে 8টায় থাক, ঠিক আছে। তো লাস্টলি বলবো যে যারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখছো, ঠিক আছে, আজকে 8টা রাখলাম, নেক্সট দিন আমি আরো বেশি করে বাড়িয়ে দেবো, ঠিক আছে। আজকে প্রথম ভিডিও। তো মক প্ল্যাটফর্ম ইউটিউব তোমরা সাবস্ক্রাইব করে রাখো, বেশি বেল আইকনটা প্রেস করো। আর অনলাইন অফলাইন পড়তে আছে, অনলাইনে পড়াচ্ছি, প্রত্যেকদিন প্রায় পড়ানোই হচ্ছে। তোমরা কিন্তু এভরিডে কিন্তু মক পাচ্ছ, এবং আমরা কিন্তু সেই লেভেলে পড়া, WBCS এ পড়ে মেন্স লেভেল, প্রি থেকে মেন্স লেভেলে পড়ানো হয়। আর অফলাইনেও কিন্তু পড়ানো হয়, বেথুয়াডহরি, মানুষী পল্লী, কাঁঠালবেড়িয়াতে পড়ানো হয়। অবশ্যই ফোন নাম্বার দিয়ে ফোন কন্ট্যাক্ট করতে পারো। আশা করি তুমি একদিন আসো, একদিন এসে দেখো, বা একদিন ক্লাস করে দেখো, তুমি ভালোবেসে ফেলবে আমাকে। এটা পুরো আমি সিওরিটি বলতে পারবো, ভালোবেসে ফেলবে যে স্যার কতটা অ্যাফোর্ডেবল পড়াতে পারে। তো তুমি একদিন আমার সাথে জাস্ট কন্ট্যাক্ট করে একদিন আসো, দেখো, তুমি যদি না ভালো পাও, তুমি তখন আমাকে বলবে যে আমি ভালো পাইনি স্যারের কাছে। তো ছাড়লাম, ওকে।